প্রথম দিন এসে বলছি অফিস হচ্ছে আপনার আমানত। অফিসের 9টা থেকে 5টা অফিসে থাকা আমাদের সব কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে ইভেন অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যদিও বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও অন্যান্য কাজগুলো থাকে, তাদের একাডেমিক লেকচার তৈরি করা, পরীক্ষার খাতা তৈরি করার ক্ষেত্রে আমি স্ট্রং নির্দেশনা দিয়েছি। এবং আপনি যেটা বলছেন যে ঢাকা অফিসের বাইরে গিয়ে কোনো মন্ত্রীর বাসায় বা এমপির বাসায় গিয়ে কাজ করে সিগনেচার নিতে, এটা যদি হয়ে থাকে আমার সময় আমি শক্ত ব্যবস্থা নেব। এবং বলছি, আপনি জানেন যে আমরা যারা অফিসে নাই 3 কার্য দিবসের মধ্যে অফিসে যোগদান করার জন্য, এবং এই রিলেটেড একটা চিঠি গতকালও হয়েছে কারা কারা যোগদান করেনি। যারা যোগদান করেনি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই অফিসে 9টা 5টা না থাকাটা খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যথাসময় অফিস করবেন, আমি তাদের থেকে এটাই এক্সপেক্ট করি। এর বিরুদ্ধে এরকম যদি করেননি বা এরকম হয়, আমি রেগুলারলি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভিজিট করব। যদি কাউকে কর্মস্থলে পাওয়া না যায়, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। যেখানে পরিযায়ী পাখি আসতো, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে দিয়েছে, বা আর্থিক লাভের কথা চিন্তা করে। এটা যেটা নৈসর্গিক যেটা সৌন্দর্য এবং যে পরিযায়ী পাখিগুলো আসতো, সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পদ না, বিশ্ববিদ্যালয়ে আপনি যেটা বলছেন যে নোয়াখালী এবং অন্যান্য এলাকার মানুষের জন্য সম্পদ। এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেরকম আছে, আমি বিশ্বাস করি যে আমরা আমাদের এখানেও সেরকমভাবে আবার ফিরিয়ে আনতে পারবো। যেটা ধান চাষের জন্য বা যেগুলোর জন্য লিজ দেওয়া হয়েছে, আমরা ফাইল দেখে এই লিস্টগুলি বাতিল করার ব্যবস্থা করব। তারপরে যদি পরিযায়ী পাখিগুলি শীতকালে ফিরে আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের কোনো বিকল্প নেই, সব জায়গায় ইন্টারনেটের স্পিড খুব স্লো। তো আপনি যেটা বলছেন আইসিটি সেলের যে প্রজেক্ট, আমি এই প্রজেক্টের খবর নিচ্ছি যে কী অবস্থায় আছে। তো আমরা এটা নিঃসন্দেহে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় ইন্টারনেটের গতি স্পিড হোক। আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা ইউডোরাম সিস্টেম, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা মনে হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু ইউডোরাম সিস্টেমে আমরা এখনও পরিপূর্ণভাবে এন্টার করতে পারিনি। কিছু যন্ত্রপাতির দরকার আছে, প্লিজ যাতে কিছু পয়েন্টে দ্রুত জরুরি ভিত্তিতে দেওয়া যায়, বাট সব পয়েন্টগুলো পেতে হয়তো একটু সময়ের দরকার হবে। আইকিউএসি শিক্ষক ইভ্যালুয়েশনের ফাইলটা আমি দেখিনি। শিক্ষক ইভ্যালুয়েশন না হলে আমরা যে বর্তমান পরিস্থিতি যে প্রবলেমগুলো ফেস করতেছি, আপনারা সবাই জানেন, অনেক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন ক্লাস নিচ্ছে না নিয়মিত, এগুলি কন্টিনিউয়াস হতে থাকবে। তো আমি এটুকু আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের যদি নীতিমালা থাকে ইভ্যালুয়েশনে, আমরা এই নীতিমালার বেসিসে, যদি নীতিমালা আরও সংশোধন করতে হয়, এই নীতিমালার বেসিসে আমরা শিক্ষক ইভ্যালুয়েশন প্রসেস আগামী বছর থেকে আগামী বছর মাঝামাঝি সময় আমরা ওদের চালু করতে পারবো। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন যে পরীক্ষার খাতার নাম পরিচয় না থাকা, আপনারা জানেন আমি আসার পরেই 2টা ডিপার্টমেন্টে পরীক্ষামূলকভাবে এটা চালু হয়েছে, অনুমোদনও দিয়েছে, আমি নিজে অনুমোদন দিয়েছি। 2টা ডিপার্টমেন্টের একটা সেমিস্টার পরীক্ষা যদি এটা যথাযথভাবে চলে, তাহলে বাকি ডিপার্টমেন্টগুলোতে আমরা খুব দ্রুত আগামী বছরের ভিতরে সব ডিপার্টমেন্টগুলোতে এটা চালু আসবে। এবং আমরা একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী সবাইকে একটা সেন্ট্রাল ডাটাবেসের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। ফলে সেন্ট্রাল ডাটাবেসের মধ্যে কোনো একটা বিষয়ে যদি বা কোনো ইনফরমেশন চাই, তাহলে ওই ইনফরমেশনগুলি একসাথেই একই ফাইলে চলে আসবে, যেটা আমরা খুব দ্রুত শুরু করতে পারবো।